বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রথমে সূরা মুনাফিকুনের ভেতরে একটা আয়াতের স্ট্রাকচার দেখে শুরু করি ইনশাআল্লাহ, যেটার স্ট্রাকচারটা খুবই সুন্দর এবং আমাদের বাক্যের গঠন কাঠামোর ব্যাপারে, সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনাকে আরো আপনার সূক্ষ্ম করবে, আমি বলবো আরো সাটল করবে ইনশাআল্লাহ। দেখেন, এখানে আমি হাইলাইট করে রেখেছি যে প্রথমত আমরা জানি যে সূরা মুনাফিকুন আমি আপনাদেরকে বলেছিলাম মুখস্থ করতে ইনশাল্লাহ। তো যদি করে থাকেন তাহলে আপনারা জানেন যে এই প্রথম থেকে ইদা জা আকা থেকে লা কাযিবুনা পর্যন্ত কিন্তু একটা আয়াত ভেতরে। তো এখানে অর্থাৎ আপনার কোরআনের যে মুসহাফ সেটা হিসেবে হচ্ছে একটা আয়াত। তো ইদা জা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু। এর পরের যে অংশটা সেটা হচ্ছে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তো প্রথম কাজ হচ্ছে আপনার আগে আমাকে এটা বলেন যে প্রথম যে অংশটা আমি ভাগ করেছি, ইচ্ছা করে হচ্ছে আমি আহ, একসাথে হওয়ার পরেও অংশটাকে ভাগ করে হাইলাইট করেছি। দেখেন ওয়াল্লাহু ইয়াশহাদু, এইটার মধ্যে এটা কোন ধরনের বাক্য, কোন ধরনের জুমলা এবং এর মধ্যে কি কি আছে আমাকে বলেন। জুমলা ইসমিয়া আপু। জুমলা ইসমিয়া, এবং এখানে আমাদের মুক্তাদাকে মুবতাদা লাফজুল জালালা। লাফজুল জালালা মুক্তাদা। এরপরে এবং ইয়াশহাদু, আহ মানে আপনি বলছিলেন যে পরেরটুকু হবে খবর, তো সেই হিসেবে খবর আর কি। ইয়াশহাদু। আচ্ছা, ইয়াশহাদু খবর। তো প্রথম যে অংশটা আমরা হাইলাইট করে রেখেছি তার মধ্যে এটা হচ্ছে জুমলা ইসমিয়া। আপু ঠিকই বলেছেন পুরাটা। লাফদুল জালালা ওয়াল্লাহু যে অংশটা, এই অংশটা হচ্ছে মুবতাদা, লাফদুল জালালা মুবতাদা। তারপরে ইয়াশহাদু, এইটা হচ্ছে আমাদের খবর। আচ্ছা, এখন ইয়াশহাদু কোন ধরনের শব্দ বলেন তো? ফেয়েল, হারফ, ইসম? ফাইল ফেল মুদরে। ফেয়েল মুদরে, ইয়াশহাদু হচ্ছে আমাদের ফেয়েল মুদরে। তার মানে এখানে এই বাক্যের যে অংশটা আমি হাইলাইট করে রেখেছি এই অংশটা, এর মধ্যে আমাদের যে খবরটা সেটা কিন্তু একটা জুমলা ফেয়েলিয়া, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে, তো এতটুকু আমরা সমাধান করলাম। এখন যেহেতু খবর জুমলা ফেয়ালিয়া, একটা ফেয়াল মুদরে, তার মানে এখানে আমরা আরো কিছু জিনিস খুঁজতে পারি, এটাকে চাইলে আমরা আরেকটু বিশ্লেষণ করতে পারি, কারণ আমাদের যে খবরটা সেটা কিন্তু একটা স্বাভাবিক নর্মাল একটা ইসম না, সেটা বরং নিজের মধ্যেই একটা বাক্য, আরেকটা নতুন বাক্য। তাহলে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, তাহলে জুমলা ফেয়ালিয়াতে আমরা যে অংশগুলো খুঁজি, যে পার্টগুলো খুঁজি, সেগুলো যদি আমরা খুঁজতে আসি, ফেয়ালটা হচ্ছে ইয়াশাদু, ফাইলকে, হুয়া। ফাইল হচ্ছে হুয়া। এরপরে মাফউল মুতাআল্লিক বিল ফিআল। আহ এতটুকুর মধ্যে তো মাফু, আর কিছু তো দেখতে পাচ্ছি না আপু। এক্স্যাক্টলি, যে যতটুকু আমি উপরের অংশে হাইলাইট করেছি এর মধ্যে মনে হচ্ছে যে আসলে কোনো মাফউল নাই, মুতাআল্লিক বিল আপনার খবর, মুতাআল্লিক বিল ফিআল নাই। কিন্তু আসলে এখন আমরা যদি আয়াতটাতে, আয়াতের পুরো অংশটাকে একসাথে করার আগে আমি দ্বিতীয় অংশটাতে আমরা আগে একটু আসি, যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এতটুকু অংশের আগে আমরা বিশ্লেষণ করে নিই, তারপর আমরা একসাথে করবো ইনশাল্লাহ। যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এটা একটা পূর্ণ বাক্য না? জি আপু। Yes, এবং yes. এটা হচ্ছে আপনার কোন ধরনের জুমলা, কি নাম দিব আমরা? জুমলা ইসমিয়া। কি দেখে বুঝলাম এটা জুমলা ইসমিয়া? ইন্না দিয়ে ইন্না, শুরু হয়েছে আপু। ইন্না দিয়ে শুরু হয়েছে এবং ইন্নার একটা ইসম আছে যেটা হচ্ছে আল মুনাফিকিনা, নাসব। তার মানে ইন্নাল মুনাফিকিনা, এটাকে আমরা কি নাম দিব? এটা মুবতাদা। 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 হুম। হুম। এবং লাকাযিবুনা এই অংশটা কি? খবর। খবর। খবর, তাই না? লাকাযিবুনা ইয়েস। হচ্ছে আমাদের জি। পরবর্তী রফা, তার মানে এটা ইয়েস, খবর। ইয়েস। ঠিক হুম। আছে, হুম। মুবতাদার হুম। ব্যাপারে আমাদেরকে তথ্য দিচ্ছে লাকাযিবুনা। এখানে লামটা হচ্ছে, বলেন তো লামটা কি? এমফেসাইজ লাম। এমফাসিস ইসলাম। জোর দেয়ার লাম। আচ্ছা, আর কাযিবুনা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মুসলিমুনার মতো নাসব, প্লুরাল নাসব আর কি, বহু বচন বহু বচন রফা, সরি রফা, মুসলিমুনার মতো। যার কারণে এটা হচ্ছে পরবর্তী রফা এবং এটা হচ্ছে আমাদের খবর। কারণ
জোর দেওয়ার যে লাম, সেটার আসলে ব্যাকরণিক কোনো প্রভাব নাই। এটা শুধুই কাজ হচ্ছে আপনার জোর দেয়া, এর বেশি এটার আসলে কোনো কাজ নাই। তো খবরটা খবরই থাকছে, এটা কোনো সমস্যা না। তার মানে ইন্না আল মুনাফিকিনা লা কাযিবুনা, এই পুরো অংশটা হচ্ছে আমাদের একটা জুমলা ইসমিয়া। এখন যেটা আমরা শুরু থেকেই বলছি যে এটা কিন্তু একটা আয়াত। হুম। ঠিক আছে, এটা আসলে একটা আয়াত। তো এখানে এসে আর কি আমাদের প্রথম আয়াতটা শেষ হয়, লা কাযিবুনার পরে আমাদের হচ্ছে আয়াতটা শেষ হয়। এখন ইয়াশহাদু, যেই বললাম যে ইয়াশহাদু হচ্ছে আমাদের খবর। তো ইয়াশহাদু অর্থ হচ্ছে আপনার সাক্ষ্য দেয়া। ইয়াশহাদু মানে হচ্ছে সাক্ষ্য দেয়া। তো ওয়াল্লাহু ইয়াশহাদু মানে তাহলে কি দাঁড়াবে? এবং আল্লাহ তিনি সাক্ষ্য যে দিচ্ছেন, তাই না? তিনি তিনি সাক্ষ্য। সাক্ষ্য, ইয়েস, এবং তিনি আল্লাহ সাক্ষ্য, তিনি সাক্ষ্য দিচ্ছেন। এখন yes. তিনি সাক্ষ্য দিচ্ছেন যখন আমরা বলছি, তখন একটা প্রশ্ন চলে আসে না যে তিনি কি সাক্ষ্য দিচ্ছেন? হুম, কারণ জি। আপনি যদি শুধু বলেন এবং আল্লাহ তিনি সাক্ষ্য দিচ্ছেন, তাহলে কিন্তু তারপরেও আরো কিছু শোনার একটা আগ্রহ থেকে যায় যে কি সাক্ষ্য দিচ্ছেন। এবং যখন আমরা এই প্রশ্নটা করব, ইয়াশহাদু ফিআল মুদরের ব্যাপারে যখন আমরা এই প্রশ্নটা করব যে তিনি সাক্ষ্য দিচ্ছেন, কি সাক্ষ্য দিচ্ছেন, কি দিয়ে যখন আমরা প্রশ্নটা করব, সেই উত্তর যেটা পাবো সেইটা কোন ধরনের মাফউল বলেন তো? মাফুল বিহি, বিহি। বিহি, বিহি, মাফউল বিহি। এই পর্যন্ত কি আপনারা পরিষ্কার আমি যা বললাম? ইয়েস, আমরা একদিকে জি আপু। আগাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, শিওর, এখন তাহলে ওয়াল্লাহু ইয়াশহাদু, ইয়াশহাদু মানে হচ্ছে তিনি সাক্ষ্য দিচ্ছেন। এখন তিনি কি সাক্ষ্য দিচ্ছেন? তিনি সাক্ষ্য দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা লা এটাই, কাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। হুম, জবর, তো এই পুরা যে অংশটা, ইন্না আল মুনাফিকিনা লা কাযিবুনা, এটাকে কি আমরা ইয়াশহাদু ফিআলটার মাফউল বিহি বলতে পারি না, ইয়েস, কমন সেন্স ওয়াইজ? হুম। ইয়েস, জি। বলতে পারি কিনা? হুম, জি। তো এখানে এখন আমাদের, এটা আমরা আগে দেখি নাই, এখন থেকে আমাদের, আমি যেটা বললাম যে আমাদের চিন্তা ভাবনাটাকে আরেকটু সূক্ষ্ম করতে হবে এবং আমাদের স্বাভাবিক যে বুদ্ধিমত্তা বা কমন সেন্স সেটাকে অ্যাপ্লাই করা হুম, আরো বাড়াতে হবে। কারণ আমরা এখন ল্যাঙ্গুয়েজের, গ্রামারের বা ব্যাকরণের অনেক দূর পর্যন্ত চলে এসেছি। তো আস্তে আস্তে আমাদেরকে ব্যাকরণ এবং কমন সেন্স দুইটাকেই হচ্ছে একসাথে অ্যাপ্লাই করা শিখতে হবে। একসাথে প্রয়োগ করলেই তখন আমরা ভাষাটার ব্যাপারে মেক সেন্স করতে পারবো। তো আমাদের কমন সেন্স এখানে আপু, বলছে যে, জি আপু বলেন। সরি আপু, একটু ইন্টারাপ্ট করছি। এটা তাহলে আমি যদি একসাথে বলি যে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা, একসাথে যদি আমি বলি, তখন আর ইন্নাল মুনাফিকি এটা আমি আলাদাভাবে বলতে পারবো না যে এটা আম, মুবতাদা এবং খবর। এটা আমাকে একসাথে তখন বলতে হবে, এটা পুরোটাই হচ্ছে মাফুল বিহি, এইভাবে এক্সপ্লেন করতে হবে আপু। আমি আসছি এটাতে। তো আচ্ছা। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এখন এটাকে আমি একটু ডিফারেন্ট কালারে হাইলাইট করি, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। তো এই পুরো অংশটা হচ্ছে আমাদের ইয়াশহাদু, যেই হলুদ, হলুদ খুব চোখে লাগছে, অন্য। তো ইন্না আল মুনাফিকিনা লাকাযিবুন, এই অংশটা হচ্ছে আমাদের, আমি যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের আহ মাফউল বিহি ইয়াশহাদু ফেয়ালটার। তার মানে কি, এই যে ইন্না আল মুনাফিকিনা লা কাযিবুনা, এই অংশটা কি ইয়াশহাদু যে ফেয়ালটা সেটার সাথে কানেক্টেড না, যেহেতু মাফউল, ইয়েস, তাই না? জি। তার হুম, মানে জি আপু। এই যে আমরা তো এতদিন ধরে জানতাম যে আপনার কোনো কিছু একটাকে যখন আমরা একটা নামের ঝুড়িতে পাঠাবো, সেটা ডিপেন্ড করে বা সেটা নির্ভর করে হচ্ছে কতক্ষণ পর্যন্ত কানেক্টেড। তো আমি তো বলতে পারি যে ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুনা, এই পুরাটা হচ্ছে একটা বাক্য, তাই না? সম্পর্কিত, পুরাটাই তো জুমলা ফেয়ালিয়া, তাই না? জি। কারণ একটা ফেয়াল ফাইল মাফুল পেয়েছেন আপনি, তাই না? ঠিক আছে কিনা? জি। তাহলে এখানে আপনার, আমি এখন দেখাই যে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এটা একটা বাক্য যার মধ্যে হচ্ছে আপনার, যার মধ্যে যার মধ্যে হচ্ছে আপনার ওয়াল্লাহু যে অংশটা সেটা হচ্ছে আমাদের মুবতাদা, সেটা হচ্ছে আমাদের মুবতাদা। ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা, এই পুরা অংশটা হচ্ছে আমাদের খবর। বারবার সেন্টেন্স, পুরো অংশটা হচ্ছে আমাদের খবর। ভালো কথা, এখন খবর আমরা দেখতে পাচ্ছি যে নিজের মধ্যেই একটা পুরা বাক্য।
হুম। তাই না? তার মানে আমরা আরো ফার্দার বিশ্লেষণ করতে পারি। এখন ইয়েস। পরবর্তী বিশ্লেষণে আমরা যদি যাই, আমরা দেখতে পাচ্ছি ইয়াশহাদু হচ্ছে আমাদের ফাইল এবং হুয়া হচ্ছে আমাদের ফাইল, এবং ইন্না আল মুনাফিকিনা লা কাযিবুনা এই পুরাটা হচ্ছে আমাদের মাফউল। এতটুকু পর্যন্ত কি আপনারা পরিষ্কার কিনা? জি আপু। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মাফউলটা নিজের মধ্যে আবার আরেকটা বাক্য। তার মানে আমরা তো আরো ফার্দার বিশ্লেষণ করতে পারি, তাই না? আরো জুম ইন করতে পারি না, আরো ভেতরে যেতে পারি না? হুম। তো জি আমরা দেখতে পাচ্ছি যে মাফউলটা হচ্ছে নিজের মধ্যেই একটা বাক্য। তার মানে এর ভেতরে যদি আমি বিশ্লেষণ করতে আসি, আমি বলবো যে ইন্নাল মুনাফিকিনা হচ্ছে মুবতাদা এবং লা কাযিবুনা হচ্ছে খবর। ঠিক আছে? জি তো আপু। এটা হচ্ছে বাক্যের ভেতরে বাক্যের ভেতরে বাক্য, এরকম আর কি। একটা জুমলা ইসমিয়ার ভেতরে একটা জুমলা ফেলিয়া, আবার ওই জুমলা ফেলিয়ার ভেতরে আবার জুমলা ইসমিয়া। এটা কি হুম। সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? তার মানে প্রথমটা হলো জুমলা ইসমিয়া আল্লাহ, মানে ফেলিয়ার যে হলো, তারপরে এটা হলো ভার্বাল সেন্টেন্সের মধ্যে নমিনাল সেন্টেন্স আসলো, তাই না? জি। তো আমরা হচ্ছে একটু ধরেন বেশি উপর থেকে যদি আমরা দেখি, তাহলে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুনা এটা একটা জুমলা ইসমিয়া পুরাটা। হুম। হুম। এই জুমলা ইসমিয়ার মধ্যে আপনার মুক্তাদা হচ্ছে ওয়াল্লাহু লাফদুল জালালা, এবং খবর হচ্ছে ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুনা পুরাটা হচ্ছে খবর। তারপরে আমরা আরেকটু যদি ডাইভ ইন করি, আরেকটু যদি জুম ইন করি, আরেকটু যদি ভেতরে আসি, তখন আমরা দেখতে পাবো যে ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুনা এই পুরাটা হচ্ছে আপনার জুমলা ফেয়ালিয়া একটা, যার মধ্যে ফেয়েল হচ্ছে ইয়াশহাদু, ইয়েস। ফাইল হচ্ছে হুয়া, এবং মাফউল হচ্ছে ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুনা। হুম। ঠিক আছে, এখানে একটা কথা বলি যে ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুনা, আমরা তো জানি যে মাফউলের যে অবস্থা সেটা নাসব অবস্থায় থাকে, তাই না? হুম। ইয়েস। কিন্তু এখানে যে মাফউলটা ইয়াশহাদু ফেয়েলটার যে মাফউলটা, সেটাকে আমরা খুব ক্লিয়ারলি নাসব অবস্থায় দেখতে পাচ্ছি না, তাই না? এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতাম, মনে আছে আপনাদের কি বলতাম? ফি মাহাল্লি। ও। 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 ফি মাহাল্লি নাসাব হবে এখানে। তো ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুনা এটাকে আমরা বলবো মাফউল ফি মাহাল্লি নাসব, ফি মাহাল্লি নাসব। ও। ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা, এর মধ্যে মুবতাদা হচ্ছে লাফদুল জালালা, বাকি অংশটা হচ্ছে আমাদের খবর। এরপরে খবরের ভেতরে যখন আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি ইয়াশহাদু আমাদের ফাইল, ফাইল হুয়া, এবং বাকি অংশটা হচ্ছে আমাদের মাফউল। এরপরে আমরা আবার যখন মাফউলের ভেতরে আসি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটাও নিজে একটা বাক্য, এটাকেও আমরা বিশ্লেষণ করতে পারি। তো এই হুম। মাফউলটার ভেতরে হচ্ছে ইন্নাল মুনাফিকিনা যে অংশটা, এটা মুবতাদা, এবং লাকাযিবুনা অংশটা হচ্ছে খবর। জি আপু বলেন। ছোট্ট একটা প্রশ্ন আমার, এই যে আপনি এইমাত্র বললেন ইন্নাল মুনাফিকিনা, তো মুনাফিকিনা তো আপু নাসাব ফর্মে আছে, আপনি বললেন যে এটা ফি মাহাল্লি নাসাব, এটা কি অরিজিনালি নাসাব না মুনাফিকিনা? আমি এই পুরো অংশটাকে নাসাব বলতে হবে না, আমি যখন বলছি মাফরুল, পুরো অংশটাই তো নাসাব, তাই না? হুম। এই পুরো হুম। জি। অংশটাকে আমি বলছি ফি মাহাল্লি নাসাব, পুরো অংশটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো অংশটাকে, ও যখন সরি। ভার্বাল সেন্টেন্স বলতেছি তখন এটা মানে নাসব পুরাটাই হয়ে যাচ্ছে, তাই না? তখন লা কাযিবুনা ওটার মধ্যে এসে যাচ্ছে, ওটার মধ্যে এসে যাচ্ছে, পুরা জি বুঝতে জিনিসটাকে পেরেছি। আপনারা একটা শব্দ হিসেবে চিন্তা করেন, এই পুরাটাই ধরেন নাসাব এবং মাফরুল, ইয়াশহাদুর মাফরুল। হুম। ইয়েস। আচ্ছা আচ্ছা, জি জি জি, সরি ঠিক আমি আছে, শুধু এখন এই হ্যাঁ, ঠিক এখন কিনা আমরা চিন্তা দেখতে পাচ্ছি করছিলাম। যে মাফরুলটা নিজের মধ্যেই আবার একটা বাক্য, হুম। তাই না? আপনাদের হুম, কমন সেন্স কি বলে যে ওয়াল্লাহু ইয়াশহাদু এবং আল্লাহ তিনি সাক্ষ্য দিচ্ছেন, তারপরে কিছু তো একটা আসবে, কি সাক্ষ্য দিচ্ছেন? এখন কি সাক্ষ্য দিচ্ছেন এটা তো একটা বাক্য হতে পারে, পারে না? হুম। কি ইয়েস। সাক্ষ্য দিচ্ছেন এটা কি একটা শব্দই হতে হবে? জি না আল্লাহ আপু, যেটা বাক্য সাক্ষ্য হতে পারে। দিচ্ছেন, জি। আল্লাহ যেটা হুম। সাক্ষ্য দিচ্ছেন সেটা তো স্বাভাবিকভাবেই একটা পুরা বাক্যই হবে, তাই না? ইয়েস। তো জি। তার মানে এই পুরা জিনিসটাই হচ্ছে আমাদের মাফউল, এবং ওই পুরা হুম। জিনিসটাই আমাদের, আমরা এতদিন যা নিয়ম শিখে এসেছি সেই হিসেবে নাসাব হওয়ার কথা, তাই না? ইয়েস। এখন পুরা একটা হুম হুম, বাক্যকে তো জি। আমরা এভাবে নাসাব বলতে পারি না, নাসাব তো যে কোনো একটা শব্দের অবস্থা, তাই না? হুম। হুম, তাই হুম, এক্ষেত্রে আমরা কি বলবো? ফি মাহাল্লি নাসব। ঠিক আছে, মানে এই জায়গায় নাসাবের জায়গায় এটা বসেছে। ইয়েস। ঠিক আছে।
হুম। মানে মাফউল একটা নাসব হয়, কিন্তু এখানে আমরা পরিষ্কারভাবে নাসব দেখতে পাচ্ছি না, তাই আমরা বলবো ফি মাহাল্লি নাসব। সোজা বাংলা এটা, যেখানে আমরা পরিষ্কারভাবে অবস্থাটা দেখতে পাবো না সেখানে আমরা বলতে পারি ফি মাহাল্লি রফা, বা ফি মাহাল্লি নাসব, বা ফি মাহাল্লি জার। হ্যাঁ, এটা তাহলে আপু মাফুল হিসেবে এটা নাসাবের রোল প্লে করছে, কিন্তু দেখতে নাসাবের মতো লাগছে না, যেহেতু এক্স্যাক্টলি, এটা ক্লিয়ারলি আপনাকে আন বা আপনার হচ্ছে আইনি বা ইনা এগুলো দেখাতে পারছে না, কারণ এটা আসছে একটা না। হ্যাঁ, শব্দ না, এটা তো পুরো একটা বাক্য। কিভাবে দেখাবে? বাক্য। জি, 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 বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। তো ভাষা আসলে কিন্তু এটাই যে আপনার সবসময় কিন্তু আপনি একদম প্লেন একটা মুবতাদা দেখলেন, তারপর একটা খবর দেখলেন, একটা শব্দ, একটা ইসম, তারপরে আপনি একটা আপনার মুতাআল্লিক বিল খবর দেখলেন, একটা জার মাজরুর, ব্যাপারটা এরকম কখনোই না। ভাষার ক্ষেত্রে ব্যাপারটা এরকম কখনোই না, আর কোরআনের ক্ষেত্রে তো একদমই না। জি আপু বলেন। আমি ওই টার্ম গুলো আসলে একটু মিক্সড আপ হচ্ছে, যেমন ফি মাহাল্লি নাসব যেটা বলতেছেন তার সাথে মানে আমার কি বলতে হবে যে কিসের ফি মাহাল্লি নাসব বলতেছি, এরকম কোনো কিছু আপনি কি যেন একটা কোন সেটা শব্দটা আগে যেন বলবেন। উল্লেখ করছেন? অর্থাৎ আমি যদি এটাকে বলি, আপনার ধরেন তাফসিরে, কোনো আরবিক তাফসিরে হয়তো এরকম লেখা থাকবে যে লাফদুল জালালা মুবতাদা, ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা, খবর, ইয়াশহাদু ফিআল, ফাইলুহু হুয়া, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা, এই অংশটা খেয়াল করেন শুধু, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা, মাফউল ফি মাহাল্লি নাসব, মাফউল ফি মাফুল মাহাল্লি ফি নাসব। মাহাল্লি নাস, ওকে নাসব মাফুল বুঝছে। মানে এটা যেহেতু মাফুল হচ্ছে ইয়া সাধু, সেটাই বলতেছে যে মাফুল ফি মাহাল্লি নাসব আর কি। এক্স্যাক্টলি, জি, মাফউল যেহেতু, জাযাকাল্লাহ। তাই তো আমরা ফি মাহাল্লি নাসব কথাটা আনছি, নাহলে তো আমাদের হুম। নাসব নিয়ে আচ্ছা, চিন্তা করার কোনো দরকার ছিল না। যেহেতু এটা মাফউল এবং আমরা জানি যে মাফউল নাসব অবস্থায় থাকে, কিন্তু এখানে যেহেতু মাফউলটা আমাদের শুধু একটা সিঙ্গেল ইসম না, তাই আমরা আন বা আইনি বা ইনা ওই ধরনের কিছু দেখতে পাচ্ছি না, তাই আমাদেরকে বলতে হচ্ছে ফি মাহাল্লি নাসব। জি, স্টিল এবার নাসব, কিন্তু বুঝলাম। ফি মাহাল্লি নাসব, কারণ এটা মাফউল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? আর আর কারো ফি কোনো ফি প্রশ্ন থাকলে ফি বলতে পারেন। মাহাল্লি, ফি মাহাল্লি শব্দটার মানে কি? এই এই ফি এই আমার মাহাল্লি মানে মানে হচ্ছে ইন দ্য প্লেস অফ, ইন দ্য ইন দ্য প্লেস প্লেস অফ। অফ নাসব। তো এই জায়গায় যদি ম- ধরেন আমি কোনো একটা নাসব বুঝছি, মানে অবস্থায় এটা আছে এরকম মাফুল কোনো ছিল শব্দ না, বলবো। বাট আমরা হ্যাঁ এটা মাফুলের জায়গায় এটাই আসছে, এটা মাফুল হিসাবে হ্যাঁ, এখন কাজ একটা করতেছে ক্লিয়ার তো। নাসাবের জায়গায় এটা এসছে, তাই আমরা বলছি ফি মাহাল্লি নাসব। হ্যাঁ, একটা ক্লিয়ার নাসাব হতো যদি আমি বলতাম মুসলিমান বা মুসলিমিনা বা মুসলিমাইনি, তাহলে একটা ক্লিয়ার নাসাব হতো, পরিষ্কার একটা নাসাব, যে আপনাকে দেখাচ্ছে যে সে নাসাব হতো। কিন্তু যেহেতু এক্ষেত্রে এটা একটা সিঙ্গেল ইসম না, একটা আপনার একটা sentence, শব্দ না, বরং একটা পুরা পুরা বাক্য, তাই হচ্ছে sentence, আপনাকে বলতে হচ্ছে ফি মাহাল্লি নাসব। ঠিক আছে, তো ফি sentence। মাহাল্লি নাসাব মানে আপনারা এভাবে বলতে পারেন যে নাসবের জায়গায়, হুম। নাসবের নাসবের জায়গায়। জায়গায় এসছে বা নাসবের জায়গায় বসেছে। নাসবের জায়গায় বসেছে মানে কি, একটা ক্লিয়ার নাসবের জায়গায় বসেছে। ক্লিয়ার নাসব হচ্ছে মুসলিমান, যেটা আন, আইনি, আনি, আইনি, ইনা এরকম যেটা, সেগুলো ছিল ক্লিয়ার নাসব, যেটা আমরা এতদিন শিখে এসেছি, আমাদের মুসলিম ছক সেটা। এবার বুঝতে পেরেছেন সবাই? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারণ আমি চাচ্ছি এটা আপনারা সবাই বুঝেন, এখান থেকে না বুঝে মুভ অন করা যাবে না। না, তার মানে এটা হলো ইয়া সাধু তো ভার্ব, ঠিক আছে, তো ভার্বাল সেন্টেন্স তো মাফুল বিহি হলো, কিন্তু যেহেতু এটা নমিনাল সেন্টেন্স ইন্নাটা আবার, সেটা আমরা সেই জন্য বলছি ওর জায়গায় নসব, ফি মাহিলি নসব, এই জন্য জি, বলতেছি, তাই না? আচ্ছা। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, যদি এরপরে কোনো প্রশ্ন আসে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এই জিনিসটা বোঝার জন্য আপনাদের আমি বলবো যে ব্যাকরণের থেকে বেশি দরকার হচ্ছে কমন সেন্সে, হুম। তাহলে আপনারা খুব ইজিলি এটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আম, এটা আসলে আপু, আমাদের জি, সরি, আমি জি তাহলে বলেন। যদি এইভাবে বলি যে ওয়াল্লাহু থেকে
যদি ওয়াল্লাহু আমার মুক্তাদা হয় আর ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা খবর হয়, তাহলে আমি বললাম এটা আমার জুমলা নাম্বার ওয়ান। আমি যদি বোঝার জন্য আর কি, আমি যদি আইডেন্টিফাই করতে চাই, এটা আমার জুমলা নাম্বার ওয়ান। আবার ইয়াশহাদু আমার হচ্ছে ফেইল, ফাইল হচ্ছে আমার হুয়া। এটা হলো জুমলা ফেইলিয়া, এখানে আরেক জুমলা শুরু হলো, কিন্তু জুমলা ফেইলিয়া আগেরটা ছিল যেটা আমি বললাম প্রথমে, ওটা জুমলা ইসমিয়া এবং জুমলা নাম্বার ওয়ান, জুমলা নাম্বার ওয়ান আমি বললাম। পরে যখন আমি জুমলা ফেইলিয়া থেকে ধরতেছি, তখন ইয়াশহাদু আমার ফেইল, ফাইল হচ্ছে হুয়া। আর ইন্নাল মুনাফিকিনা লাকাদিবিনা, সরি, লাকাদিবুনা হচ্ছে আমার মাফুল ফি মাহাল্লি নাসব, আহ, ওই ইয়াশহাদুর। আহ, এবং তখন এটা আমার ধরেন জুমলা নাম্বার দুই, কিন্তু এটা জুমলা ফেলিয়া। তারপর জুমলা নাম্বার তিন যদি আমি আবার বলতে চাই, যে ইন্নাল মুনাফিকিনা আমার মুক্তাদা, আল্লাহ কাযিবুনা হচ্ছে আমার আম, আহ, খবর। এটা আমার হচ্ছে জুমলা নাম্বার তিন, কিন্তু এটা আবার আবার জুমলা ইসমিয়া হচ্ছে। এরকম করে আমি যদি আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর কি ডিফারেন্ট কালার কোড দিয়ে এরকম করে বুঝাই, তাহলে কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, আমরা তো সেটাই বলছি। দেখেন হুম এইখানে দেখেন আমি একটা ব্র্যাকেট দিলাম, হুম এই পুরাটা হচ্ছে আপনার একটা বাক্য, ঠিক আছে, জুমলা ইসমিয়া। এর মধ্যে আপনার মুক্তাদা আছে, খবর আছে, এটা বুঝেছেন? ইয়েস। তারপরে আমি আবার এইখানে একটা ব্র্যাকেট দিলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভেতরে দিলে ভালো হয়। ঠিক আছে, ভেতরে দিলে ভালো হয়, ধরেন ভেতরে আছে, আমি একটু ক্লিয়ার করে দেখাই, আর একটু ক্লিয়ার করে দেখাই যে এইটা হচ্ছে আমার প্রথম জুমলা ইসমিয়ার ব্র্যাকেটটা, এইটা, ঠিক আছে, এইটা, এটা দিলাম। এরপরে আমি যখন ভেতরে আসলাম তখন আমি দেখতে পাচ্ছি ইয়াশহাদু থেকে লা কাযিবুনা পর্যন্ত একটা বাক্য, এইটা আমাদের হচ্ছে আরেকটা ব্র্যাকেট, ঠিক আছে। তারপরে আমি চাইলে এরপরে যদি আরো ভেতরে আসে, আমি দেখতে পাচ্ছি যে ইন্না আল মুনাফিকিনা লা কাযিবুনা এই পর্যন্ত হচ্ছে আরেকটা বাক্য, তার মানে এখানে আমি আরেকটা ব্র্যাকেট দিলাম। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আমরা ছোটবেলায় সরল করেছিলাম না ম্যাথমেটিক্সে, হ্যাঁ 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 সেরকম, হ্যাঁ। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ইয়েস সেরকম। ইয়েস। তো এরকম আর কি। চিন্তা ভাবনা করে করতে ইয়েস। প্রত্যেকটা অংশকে বিশ্লেষণ করা যায়, কিন্তু আপনাকে বিশ্লেষণটা শুরু করতে হবে বাইরে থেকে, উপর থেকে শুরু করতে হবে, আস্তে আস্তে আপনি হুম। হচ্ছে ডাইভ ইন করবেন ভেতরে। আর এখানে ভিতরে ঢুকবো মানে এখানে ওই ভার্বাল আমরা যে আগে আপনাকে একটা প্রশ্ন ম্যাক্রো ছিল। লেভেলে করতে হবে, ম্যাক্রো লেভেলে, দেন আপনি আস্তে আস্তে মাইক্রো লেভেলে যাবেন। আমার হ্যাঁ, একটা মানে প্রশ্ন ছিল এটা হলো আমাদের ম্যাথের কথা যেটা বললেন সরলে, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব আর কি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব না, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু এক্স্যাক্টলি, করে তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর লাস্টে ফার্স্ট হচ্ছে ব্র্যাকেটে আসে। ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ ফার্স্ট এক্স্যাক্টলি ওরকম। ব্র্যাকেট, জি। জাযাকাল্লাহু খাইরান আপু। তার মানে যে আপনি বলছিলেন যে নমিনাল সেন্টেন্স আল্লাহ তাআলা এখানে মানে জোর দেখাচ্ছেন যে কি হতে, মানে দুইটা দুইটা বোঝাচ্ছে আর কি, যে তাই না, জোর দেওয়া যেটা যারা মুনাফিকুনদের কি হবে সেটা। বুঝি নাই আপু, আমি না আবার মানে বলেন। বারবার সেন্টেন্সের পরে নমিনাল সেন্টেন্স যে আনা হলো, সেটাতে দেখা গেল যে একটা একটা কোনো একটা বক্তব্যকে জোর দেওয়ার জন্য, তাই না? না, জোর দেওয়ার জন্য না, এখানে ইয়াশহাদু মানে হচ্ছে তিনি সাক্ষ্য দেন। এখন তিনি কি হুম। সাক্ষ্য দেন, এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন আমাদের। আচ্ছা তিনি কি সাক্ষ্য দেন? তিনি সাক্ষ্য দেন যে নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী, আচ্ছা। দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে। হুম। জি জি। ঠিক আছে, তাহলে আমরা কি মুভ অন করতে পারি? হ্যাঁ হ্যাঁ জি সবাই বুঝতে জি। পেরেছেন? আর ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, হুম, কারণ আমি যেটা বললাম এটা আপনাদেরকে বুঝতে হবে এখন থেকে ইনশাল্লাহ, এটা না বুঝলে এখন মুভ অন করা যাবে না। জি। কারণ এগুলোর সামনে আস্তে আস্তে আমরা এগুলাই দেখবো, আসলে এগুলাই বিশ্লেষণ করব কোরআনের আয়াতের ভেতর থেকে, আমরা এগুলাই পাবো ইনশাল্লাহ, যে আপনার বাক্যের ভেতরে বাক্য কিভাবে আমরা বিশ্লেষণ করছি, উপর থেকে দেখলে কি হচ্ছে, ভেতরে আপনার এন্টার করলে কি হচ্ছে। তো ল্যাঙ্গুয়েজ, আমি যেটা বলছিলাম যে ভাষা জিনিসটাই এটা, ঠিক আছে। তো আসলে আমরা যেভাবে শুরু করেছিলাম বেসিক লেভেল থেকে, যে
একটা মুবতাদা দেখবো, খবর দেখবো, মুতাআল্লিক বিল খবর দেখবো। সবসময় আসলে ভাষা এভাবে, সবসময় কি বেশিরভাগ সময় ভাষা এভাবে কাজ করে না। ভাষা আরো কমপ্লেক্স, অর্থাৎ বাক্যের ভিতরে বাক্য আসবে, আরো অনেক এক্সপ্রেশন আসবে, যেটা আস্তে আস্তে আমরা দেখবো ইনশাল্লাহ। টু কমপ্লেক্স আপা, টু। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আজকেরটা। এই পর্যন্ত বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এটা অন্য ল্যাঙ্গুয়েজেও এরকম থাকে আপু, আমরা যদি অন্য ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস এক্স্যাক্টলি, করি এরকমই ভাষা হয়। জিনিসটাই এরকম। ভাষা জি। জিনিসটাই এরকম। তার উপরে কোরআন তো হচ্ছে আরো বেশি আপনার রিচ হুম। একটা ভাষা। কোরআনের ভাষা যেটা অ্যারবিক ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল একটা রিচ ভাষা। তো এখানে এভাবে আসলে ব্যাপারটা কাজ করবে। এবং এটা আসলে যেটা আমি বললাম কমন সেন্সের বিষয়, কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। কমন সেন্স ছাড়া কিন্তু আসলে ভাষা একটা সময় গিয়ে শুধু ব্যাকরণ দিয়ে কিন্তু আপনি ভাষা মেক সেন্স করতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে একটু অন্য এক্সারসাইজে যাই। আমরা যে লাইসা নিয়ে কথা বলছিলাম সেদিকে আমরা যাই। এখানে আরো কিছু হাইলাইট করেছি, এগুলো আমরা ইয়াতে আমরা আমাদের কুইজ হিসেবে করবো ইনশাল্লাহ পরে। যাই হোক, তো এখানে দেখেন ডান দিকের যে কলামটা সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না। আজকে আমরা হচ্ছে বাম দিকের কলামটা নিয়ে কথা বলি। দেখেন, আচ্ছা, তো দেখেন হুয়া মুসলিমুন, এটা একটা জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেলিয়া বলেন? জুমলা আপু ইসমিয়া। সরি, এটা কোনো বইয়ের পাতা, আমাদের বুকের কোনো পেজ নাম্বার থেকে এটা করাচ্ছেন এখন যে পার্টটা আপু, না 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 না, নাকি এটা আপনার নোট? ও এটা আচ্ছা জুমলা আচ্ছা আচ্ছা ইসমিয়া আপু। আচ্ছা। এটা উস্তাদ আমাদেরকে এভাবে ক্লাসে করিয়েছেন তাই আমি এভাবে করাচ্ছি। ঠিক আছে। হুম। হুয়া মুসলিমুন হচ্ছে জুমলা ইসমিয়া, এবং এটার মানে হচ্ছে তিনি একজন মুসলিম, তাই না? তিনি একজন মুসলিম বা সে একজন মুসলিম। হুম। হুয়া মানে সে, আর মুসলিমুন Yes. মানে একজন মুসলিম। তো তিনি একজন মুসলিম বা সে একজন মুসলিম যেটাই বলি। ঠিক আছে। তো তারপরে তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের যে সর্বনামের যে টেবিলটা ছিল সেইটার অ্যাকর্ডিংলি আমরা যাচ্ছি। হুয়ার পরে আসে হুমা। তো আমি যদি বলতে চাই তারা দুইজন মুসলিম, তারা দুইজন মুসলিম, আমি কি বলবো? হুমা হুম। মুসলিমানি। হুমা মুসলিমানি। হুম। এখানেও প্রথমটাতে আমি যদি বলি মুবতাদা কে বলেন তো? হুয়া মুসলিমুনে, এটাতে মুক্তাদা হুয়া। বাহ, হুয়া মুবতাদা, মুসলিমুন হচ্ছে আমাদের খবর। 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 মুসলিমুন হচ্ছে আমাদের খবর। আচ্ছা, তারপরে পরেরটাতেও হুমা হচ্ছে আমাদের মুবতাদা, মুসলিমানি হচ্ছে আমাদের খবর। হুম, আনি কিন্তু খবর। রফা আমরা জানি, তো খবর হুম। এখানে হুম, সোজা বাংলায় এটা রফা, নেক্সট রফা, পরবর্তী রফা, বা এটা হচ্ছে হুমার ব্যাপারে তথ্য দিচ্ছে তাই এটা খবর। ভালো কথা। হুম, যখন আমরা পরের সর্বনামটাতে যখন আমরা আসি, হুম মুসলিমুনা, তারা মুসলিম, তারা সকলে মুসলিম। হুম, ঠিক আছে, তারা সকলে মুসলিম। হুম। তারপরে হিয়া, হিয়া কি হবে এবার আপনারা বলেন, আমি এটা কমপ্লিট করিনি কারণ আপনারা বলবেন তাই। হিয়া মুসলিমিনা। মুসলি মাতু মাত মাতুন। হিয়া মুসলিমাতুন। মুসলিমাতুন, সে একজন মুসলিম। সে একটা মেয়ে একজন মুসলিম, বা সে একজন নারী একজন মুসলিম, তিনি একজন মুসলিম। তারপরে আসে আমাদের হুমা, হুয়া বোথ অফ দেম মুসলিমাত ওয়েমেন। মুসলিমাতানি। মুসলিমা হুম। তানি, এক্স্যাক্টলি, মুসলিমা তানি, মুবতাদা খবর। হুম। তারপরে হুন্না, হুন্না মুসলিমাত হুম। হুম। মুসলিমাতাতুন মুসলিমাতুন। মুসলিমাতুন, মুসলিমাতুন। মুসলিমাতুন মুবতাদা হুম। খবর, না মুসলিমাতুন। তারপরে আন্তা, আন্তা এখন হচ্ছে যদি আমরা কোনো ফিমেল কাউকে বলি, কোনো নারীকে বলি, আমরা বলবো মুসলিমাতুন। আর যদি মেল কাউকে বলি, কোনো ছেলেকে বলি, আমরা বলবো মুসলিমুন। তো আমরা ধরলাম কোনো ছেলেকেই বলছি মুসলি, তাহলে কি হবে? আন্তা মুসলিমুন, তাই না? আপনি একজন মুসলমান। মুসলিম, আপনি একজন মুসলিম। Yes. মুবতাদা খবর, আন্তা হচ্ছে আমাদের মুবতাদা, মুসলিমুন হচ্ছে খবর। আন্তুমা, মুসলিমা ধরেন যে আন্তুম হচ্ছে মুসলিমাত। উম, ইয়ে হতে পারে আর কি, যদি মেইলের ছেলে মধ্যে আমরা হয় তাহলে সমস্যা নেই। মুসলিম। হ্যাঁ, না হ্যাঁ, দুইটাতে আর কি, মুসলিমাত মুসলিমানি। মুসলিমানি, আন্তুমা আর মুসলিমানি, মুসলিম আপনারা দুইজন মেয়ে মুসলিম, হইলেন। আপনারা দুইজন মুসলিম। তারপরে আন্তুম, আন্তুম হচ্ছে মুসলিমাত মুসলিমা মুসলিমুনা। মুসলিমাতুনা। ও মুসলিমুনা, সরি, মুসলিমুনা। 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 মুসলিমুনা, হুম। মুসলিমুনা। আন্তি, ফিমেল আন্টি কাউকেই বলছি আমি মুসলিমাত এখন। মুসলিমাত
মুসলিমাতুন, মুসলিমাতুন আচ্ছা, আমি সম্ভবত উপরে আন্তারটাতে বলেছিলাম যে ফিমেল। আন্তা কিন্তু মেইল কাউকে হবে না, আমরা, ওটা হবে না, তি তি হ্যাঁ হ্যাঁ আসতে হবে, হ্যাঁ। হ্যাঁ, আন্তা কিন্তু আমরা মেইল কাউকেই বলছি, তো এটা আসলে মুসলিমুনই হবে, কারণ ফিমেলের জন্য আমাদের তো সর্বনাম আছে, তাই না? ওটা হচ্ছে হুম। আনার ক্ষেত্রে, আনা যখন আসবে আমরা দেখবো। হুম, তো হুম। মুসলিমাতুন, তাই না? আন্তি মুসলিমাতুন, মুসলিমাতুন, মানে ইয়েস আপনি ইয়েস, একজন মুসলিম, মুসলিম। ফিমেল হুম। মুসলিম। তারপরে আন্তুমা, বোথ অফ ইউ, তাই মুসলিমাতুনা, না? সরি মুসলিমাতানি, মুসলিমাতানি। মুসলিমাতানি, মুসলিমাতানি, হুম। আন্তুন্না, সবাই একটু মুসলিমাতুন, মুসলিম। মুসলিমাত, হুম। মুসলিমাতুন। মুসলিমাতুন, আন্তুন্না মুবতাদা, মুসলিমাতুন খবর, রফা রফা। হুম। আনা, এখন হচ্ছে আমরা চাইলে মুসলিমুনও বলতে পারি, মুসলিমাতুনও বলতে পারি। তো ধরেন আমি হুম। যেহেতু ফিমেল, আমি বললাম মুসলিমাতুন, হুম। বা এখানে বেশিরভাগই ফিমেল, তাই আমরা মুসলিমাতুন বললাম। নাহনু, নাহনু এখানে ধরেন মেল ফিমেল বোথ মিলিয়ে যদি আমরা বলি, আমরা বলবো মুসলিমুনা, তাই না? ইয়েস। নাহনু মানে আমরা, তো মুসলিমুনা এর মধ্যে মেল ফিমেল ইনক্লুডেড হতে পারে। আর যদি নাহনু যদি শুধু আমরা ফিমেল হই সবাই, তাহলে আমাদেরকে বলতে হবে মুসলিমাতুন। তো ধরলাম আমি মুসলিমুনা লিখলাম, সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? সবগুলা জুমলা ইসমিয়া, সবগুলাতে একটা মুবতাদা আছে এবং একটা খবর আছে। মুবতাদাটা হচ্ছে আমাদের স্বাধীন সর্বনাম, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, আর খবর হচ্ছে আমাদের মুসলিম ছকের যে শব্দগুলা সেগুলা। তো এখন গত গত ক্লাসে আমরা দেখেছিলাম লাইসা। লাইসা মানে কি ছিল আপনাদের মনে আছে? লাইসা, সে নয়, সে সে নয়। নয়, সে কিছু একটা হ্যাঁ। নয়, সে নয়। ইয়েস। তো তিনি একজন মুসলিম। এখন আমি যদি বলতে চাই সে মুসলিম না, তিনি মুসলিম না, তাহলে আমি কি বলবো? হুয়া কি ছিল লাইসা আমাদের? মুসলিম। হুয়া, হুয়া হুয়া চেহারাটা কি ছিল লাইসার? হুয়া লাইসা। লাইসা, তাই না? হুম। হুয়া লাইসা। তো ইয়েস। এই লাইসা মানে হচ্ছে সে নয় বা তিনি নন। ঠিক আছে, এর ভেতরের যে সর্বনামটা সেটা কিন্তু হচ্ছে আপনার, বা ভেতরের যে এসএমটা সেটা হচ্ছে আপনার তিনি বা সে, তাই না? ঠিক হুয়ার মতো। যার কারণে ইয়েস। কিন্তু আমরা বলছিলাম হুয়া লাইসা। ঠিক আছে, এখন আমরা, লাইসা কি আমাদের মুক্তাদা না? এটা কি জুমলা জুমলা ইসমিয়া না? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, লাইসা লাইসা লাইসা। কানা, লাইসা কানা এগুলো কিন্তু জুমলা ইসমিয়া, তাই না? লাইসা এবং ইয়েস। এর এসএম হচ্ছে আমাদের মুক্তাদা। তো আমি তাহলে কিভাবে বলতে পারি যে তিনি একজন মুসলিম নন বা তিনি মুসলিম না, সে মুসলিম না? আমি কি বলবো? লাইসা হচ্ছে আমাদের মুক্তাদা, যার মানে হচ্ছে তিনি নন। এখন আমাদের লাইসা যুক্ত যে বাক্যগুলা, কানা লাইসা, এদের খবরটা কোন অবস্থায় থাকে বলেন তো, মনে আছে? কানা লাইসা এদের খবর এটা হলো নাসব, নসব নাসব নসব অবস্থা। নসবে থাকবে। নাসব অবস্থায় থাকে, যার কারণে আমি যখন খবরটা লিখলাম আমি নাসব অবস্থায় লিখলাম। তো লাইসা মুসলিমান মানে হচ্ছে তিনি মুসলিম নয় বা সে মুসলিম না। হি ইজ নট এ মুসলিম। ইয়েস। ঠিক আছে, হুয়া মুসলিমুন, হি ইজ আ মুসলিম। লাইসা মুসলিমান, হি ইজ নট এই মুসলিম। এটা বুঝতে পেরেছেন? ইয়েস। লাইসা মুসলিমান, লাইসা হচ্ছে মুবতাদা, লাইসা এবং এর এসএম মানে হচ্ছে এখানে লাইসা, এর এসএম হচ্ছে হুয়া, এটা হচ্ছে মুবতাদা, আর মুসলিমান হচ্ছে আমাদের খবর। এরপরে আসে হুমা মুসলিমানি। হুমা কি ছিল? হুয়া লাইসা হুমা লাইসা। লাইসা ছিল। লাইসা, মানে ইয়েস। তারা দুইজন নয়, তারা দুইজন না, তারা দুইজন কিছু একটা না। তো হুমা লাইসা, এখন আমি কি বলবো খবরটা? তারা দুইজন মুসলিম না, কিভাবে বলবো? নাসব করে বলেন, বলেন তো। মুসলিমান। আর মুসলিমান না, মুসলিমান সরি, না। না, এটা হলো উম, আমার হুমা, তো এটা হলো মুসলিমাইন, মুসলিমাত। মাইনি। মুসলিমাইনি, এটা কি সবাই বুঝতে পেরেছেন? লাইসা মুসলিমাইনি, তারা দুইজন মুসলিম না, এটা বুঝতে পেরেছেন? তারা দুইজন মুসলিম না, এখানে লাইসা হচ্ছে আমাদের মুবতাদা এবং মুসলিমাইনি হচ্ছে আমাদের খবর, নাসব অবস্থায় আছে। কারণ দুইজন মুসলিমের নাসব যেই চেহারাটা সেটা কিন্তু মুসলিমাইনি। আমাদের ওই যে মুসলিম ছকের দ্বিতীয় কলামের শেষ দুইটা শব্দ মনে আছে? মুসলিমাইনি, মুসলিমাইনি, নাসব জার। জি, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। তারপরে আসে হুম মুসলিমুনা। এখন হুম মুসলিমুনা মানে হচ্ছে তারা মুসলিম। আমি বলতে চাই যে তারা মুসলিম না, আমি কি বলবো? লাইসু, তারা কেউ মুসলিম না, আমি কি বলবো?
লাইসু লাইসু, আহ, হোম লাইসু, লাইসু মুসলিমিনা, লাইসু মুসলিমিনা, মুসলিমিনা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মুসলিমিনা। লাইসু মুসলিমিনা মানে হচ্ছে তারা মুসলিম না। জি আপু বলেন, সাইদা ইয়াসমিন আপু। সরি আপু, জানি না কোয়েশ্চেনটা কিরকম আপু। লাইসা, লাইসু, এরা তো সব মাদি ফেল মাদির চারটা ফলো করছে আপু, তাহলে কেন আমরা বলছি সে নয়, সে ছিল না, মানে পাস্ট টেন্সে আসবে না আপু? এটা একটু না, কনফিউজড আমি। এগুলা হচ্ছে অসম্পূর্ণ ফেয়াল। অসম্পূর্ণ ফেয়াল আপনার এরা একটু উইয়ার্ড বলতে পারেন। অসম্পূর্ণ ফেয়াল গুলা সবসময় দেখেন, এটা কিন্তু আপনি বলছেন ফেয়াল, কিন্তু আমরা বলছি জুমলা ইসমিয়া, তাই না? শুরু থেকেই কিন্তু এরা জি এরা একটু জি। অদ্ভুত। কানা, লাইসা, এরা হচ্ছে আপনার অসম্পূর্ণ ফেয়াল, এবং এদের অর্থগুলার মধ্যেও আপনার একটু অদ্ভুত আচ্ছা, ভাব মানে থাকে। ইরেগুলার ভার্বের মতো বলতে হ্যাঁ, পারি, ইরেগুলার ইরেগুলার বলতে পারেন, ভার্ব। হ্যাঁ। অসম্পূর্ণ ফেয়াল আর সম্পূর্ণ ফেয়াল আমরা গত ক্লাসের আগের ক্লাসে সম্ভবত আলোচনা করেছিলাম। তো অসম্পূর্ণ ফেয়াল যেগুলা, সেগুলো হচ্ছে আপনার জুমলা ইসমিয়াতে আসে, মুবতাদা হয়। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? তো লাইসা ঠিক অর্থ আছে। হচ্ছে সে নয়, সে নয়। ঠিক এবং আছে। এর কিন্তু আপনি এর এর হচ্ছে কিন্তু কোনো ফেয়াল মুদরে যে চেহারা, সেটাও নাই। হুম। হ্যাঁ মানে জি সব আপু, দিক থেকে সেটাও এরা একটা। হচ্ছে অদ্ভুত, সব দিক হ্যাঁ, থেকে এরা হচ্ছে অদ্ভুত, অর্থের দিক থেকে অদ্ভুত, আবার আপনার সেন্টেন্স স্ট্রাকচারের দিক থেকে অদ্ভুত, আবার আপনার ফেয়াল মাদি মুদরে এই দিক থেকে অদ্ভুত। সব দিক থেকেই বলতে পারেন এরা হচ্ছে অদ্ভুত, কারণ এরা কিন্তু অসম্পূর্ণ কানার ফেয়াল। তো, কানার তো আছে তাই না, মুদারটা? কানার আছে, কানা ইয়া কুনু, কানার আছে। হুম। আচ্ছা, তো এটা বুঝতে পেরেছেন লাইসু মুসলিমিনা, সাইদা জেসমিন আপু? তারা জি আপু, মুসলিম না, বুঝতে পেরেছি। এটার অর্থ জি দাঁড়াচ্ছে জি, হচ্ছে বুঝতে তারা মুসলিম না। তারা তো দেখেন মুসলিম আমরা নয়, কিন্তু জি। এই যে হুম মুসলিমুনা, এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ সেন্টেন্স, কিন্তু লাইসু মুসলিমিনা এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ সেন্টেন্স, তাই না? হুম। না বোধক বাক্য, জি হ্যাঁ বোধক জি। বাক্য, না বোধক বাক্য। তারপরে হিয়া মুসলিমাতুন, হুম লাইসু, হিয়া কি ছিল? লাই, লাইসাত, লাইসাত বোধহয় নাকি? হিয়া নাসারাতের মতো লাইসাত, হিয়া লাইসাত, লাইসাত। লাইসাত। হ্যাঁ। লাইসাত, লাইসাত, তারপরে কি হবে? হবারটা কি লাইসাত হবে? লাইসাত মুসলিমাতান। মুসলিমাতান। মুসলিমাতান, মুসলিমাতান, ইয়েস মুসলিমাতান। মুসলিমাতান। লাইসাত মুসলিমাতান। আহ হুম। সে মুসলিম না, সে একজন মেয়ে, সে মুসলিম না, তিনি মুসলিম না। ঠিক আছে? হুম, yes. তারপরে হুমা মুসলিমাতানি, হিয়া লাইসাতা, লাইসাত, হুমা লাইসাতা, লাইসাত, তা। লাইসাতা হুম, লাইসাতা। হুম। তারপরে মুসলিম মুসলি মুসলিমাতাইনি, তাইনি, মুসলিমা মাতাইনি। হুম, তাইনি। তাইনি, মুসলিমা তাইনি। লাইসাতা মুসলিমা তাইনি, তারা দুইজন ফিমেল, তারা মুসলিম না, তারা দুইজন মুসলিম না, এবং দুইজনই ফিমেল। ঠিক আছে? আচ্ছা, হুম, তো আজকে আমাকে এই পর্যন্তই রাখতে হচ্ছে, আমরা কালকে ইনশাল্লাহ বাকিটা কমপ্লিট করব। আজকে সময় শেষ। ইনশাআল্লাহ। তো আমরা আসলে পজিটিভ সেন্টেন্স অর্থাৎ লাইসা যুক্ত বাক্য আমরা কিভাবে আনছি, সেটা আমরা হুম। দেখছিলাম যে হ্যাঁ বোধক বাক্য থেকে আমরা কিভাবে না বোধক বাক্যতে আসছি। এটার আরো একটু এলাবোরেশন আমরা করবো ইনশাল্লাহ সামনের ক্লাসে। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত রাখছি। এটা আমরা আগামী ক্লাসে একসাথে কমপ্লিট করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।